মাধ্যমিক পরীক্ষা তো শেষ। এখন লাখ লাখ ছাত্রছাত্রীর মনে ঘুরছে শুধু একটাই প্রশ্ন। অনেক তো অপেক্ষা হলো, অনেক অনিশ্চয়তা। চলুন এবার সরাসরি আসল উত্তরে আসা যাক। তো আসল খবরটা হলো ফল বেরোনোর সবথেকে বেশি সম্ভাবনা কিন্তু মে মাসের তৃতীয় সপ্তাহে। কিন্তু এত দেরি কেন? এর পেছনের মূল কারণটা হলো রাজ্যের বিধানসভা নির্বাচন। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় কিভাবে গোটা ব্যাপারটা নির্বাচনের সঙ্গে জড়িয়ে গেছে। দেখুন, শুধু খাতা দেখার ব্যাপার নয়, শিক্ষক থেকে শুরু করে স্কুল সবই ভোটের কাজে ব্যস্ত। এত সব চ্যালেঞ্জের পরেও কিন্তু কাজ থেমেনি। চলুন দেখি পর্ষদ কতটা এগিয়েছে। প্রায় ১০ লক্ষ। ভাবুন, এতজন ছাত্রছাত্রীর খাতা আর তার সঙ্গে জড়িয়ে থাকা ভবিষ্যৎ। আর পরীক্ষার্থীদের মধ্যে এবারও কিন্তু মেয়েদের সংখ্যায় বেশি, প্রায় ৫৬%। রেজাল্ট তৈরির কাজটা কিন্তু ধাপে ধাপে এগোয়। আর সবচেয়ে বড় ধাপ, খাতা দেখা শেষ। এই আশ্বাসটা সরাসরি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকেই এসেছে। মানে নিয়ম অনুযায়ী পরীক্ষার শেষের ৯০ দিনের মধ্যে ফল বের করার একটা লক্ষ্য থাকে। গত বছর তো মাত্র ৬৯ দিনে ফল বেরিয়েছিল। এবারও কিন্তু সেই ৯০ দিনের মধ্যেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মোদ্দা কথা হল, অপেক্ষা প্রায় শেষের দিকে। ভোটের পর্ব মিটলেই রাস্তা পরিষ্কার। আচ্ছা, ফল বেরুলে কিভাবে সেটা জানতে পারা যাবে? চলুন সেটাও দেখে নেওয়া যাক। মনে রাখবেন, শুধুমাত্র এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকেই সবচেয়ে নির্ভরযোগ্য ফল পাওয়া যাবে। ফল দেখার জন্য শুধু দুটো জিনিস হাতের কাছে রাখতে হবে: রেজিস্ট্রেশন নম্বর আর জন্ম তারিখ। রেজাল্টের তারিখ তো জানা গেল। এখন প্রশ্ন হল, এর পরের একাডেমিক জার্নিটা কেমন হবে?